আসসালামু আলাইকুম ব্রাদার সিঙ্গেল নিডল মডেল S7100A -405 এই সিঙ্গেল নিডল এই মডেলের মেশিনটাতে সুতা কাটার সমস্যা। মেশিনটা কোপালে সুতা কাটে না, সুতা কেটে শর্ট হয়ে যায়, সুতা কেটে শর্ট হয়ে যায়। তারপরে সুতা কেটে উঠে যায়, সুতা আঁশ ছাড়ে দেয় প্রপারলি। এই যে সুতারা আঁশ ছেড়ে দিছে, দেখছেন সুতারা আঁশ ছেড়ে দিছে, সুতারা শর্ট হয়ে নিডল থেকে বেরিয়ে যায়। তো আমি এটা একটু টানে নিচ্ছি, নিয়ে আবার চালাচ্ছি। এই যে সুতারা ক্লিয়ার কাটতেছে না, সুতরাং আঁশ ছেড়ে যায়। এটা সমস্যা হচ্ছে যে নাইফের ক্যাম অ্যাডজাস্ট লড়ে গেলে অথবা নাইফের সেটিং ঠিক না থাকলে নাইফ সমস্যা হলে এরকম হয় সচরাচর। তো নাইফ সেটিং আমার বুশ নাইফ ক্যাম ঠিক আছে। এখন এখানে একটা বুশ থাকে, নাইফের এই জায়গায় একটা বুশ থাকে, বুশটা নষ্ট হয়ে গেছে আমার বুশটা। এখন একটা বুশ আমাদের এটা ঠিক করতে হলে, মেশিনটা ঠিক করতে হলে এখানে একটা বুশ বানিয়ে নিতে হবে। তো আমি একটা বুশ ভিডিও সুবিধার ক্ষেত্রে একটা বানাই রাখছি 5 দিয়ে। এই বুশগুলো তো নাই আমার কাছে। এখন আমার শর্টকাট মেশিন ঠিক করার জন্য একটা এই ধরনের একটা আপনারা সবাই 5 কাটে নেবেন, 6 মিলি 8 মিলি একটা 5 কাটে নেবেন। 8 মিলি 5-এর মাঝখান দিয়ে এভাবে কেটে নেবেন, এই সাইজের লম্বা কাটবেন আর মাঝখান দিয়ে এভাবে কেটে নেবেন। নেওয়ার পর এক পার্ট ভিতরের দিকে দিই, এটাকে একটু চিকন করে নিয়ে এই জায়গাটাতে ঢুকিয়ে নেবেন, ইনস্টল করে নেবেন। এখানে দেওয়ার পর খেয়াল রাখবেন এটার থেকে 1/8 বা 1/8 থেকে একটু বেশি 1 ফুট গ্যাপ দিবেন না। সচরাচর 1/8 দিলে চলে। আমার এটার থেকে এই যে এই বেসটার থেকে সমান জায়গাটার থেকে লোয়ার সমান জায়গাটার থেকে এটা বাড়তি থাকবে সর্বোচ্চ 1/8 থেকে সামথিং দেওয়া যায়। সচরাচর 1/8 দিলে হয়ে যায়। 1/8 দেওয়ার পর এটা ওকে। এরপরে আপনারা ক্যাম টাইমিংটা করবেন। এই যে আমার এই ক্যাম, এটা হচ্ছে যে ক্যাম টাইমিংটা করার জন্য আপনাকে এটা দেওয়ার পর ক্যামের এখানে 2টা স্ক্রু থাকে, 2টা স্ক্রু থাকে এখানে। ক্যামেরা এখানে 2টা স্ক্রু থাকে, এখানে স্টপারের স্ক্রুটা লুজ দিয়ে এটাকে সর্বোচ্চ ভিতরে নিয়ে নেবেন। এটারে ক্যাম স্টপারের এটাকে ভিতরে সর্বোচ্চ ভিতরে নিয়ে নেবেন এই নাটটা লুজ দিয়ে। এখানে মাইনাস একটা ফ্ল্যাট নাট আছে, এই নাটটাকে লুজ দিয়ে এটাকে সর্বোচ্চ ভিতরে নিয়ে নেবেন। নেওয়ার পর ক্যামের এই স্ক্রুটাকে স্টপারটাকে এই ক্যামের এটাকে আইনা স্টপারের উপরে এভাবে গ্রুপে বসে নেবেন। বসে নেওয়ার পর ধাক্কা দিয়ে সরিয়ে এটাকে আর একটু 1 মিলি গ্যাপ দিবেন স্টপার থেকে। এখানে এই যে এখানে স্টপার থেকে এটা 1 মিলি গ্যাপ থাকবে।
এই স্টোভারের মাথার থেকে ক্যামটা 1 মিলি এদিকে গ্যাপ থাকবে, 1 মিলি গ্যাপ দিয়ে এটাকে 1 মিলি গ্যাপ দিয়ে এই স্ক্রুটা টাইট দিয়ে দিবেন। এটাই হচ্ছে আমাদের ক্যাম টাইমিং। এটাই হচ্ছে আমাদের ক্যাম টাইমিং। ঘুরিয়ে দ্বিতীয় স্ক্রুটা নাট টাইট দিয়ে দিবেন। দেওয়ার পর একটু হাতে ঘুরিয়ে দেখবেন স্টোভারের সাথে বাজে কিনা। স্টোভারের সাথে বাজলে নিডল ভেঙে যাবে, শেপের সমস্যা হবে, তাই জন্য একটু গ্যাপ থাকবে। এরপর স্টোভার ভিতরের দিকে ঢুকিয়ে এটা স্টোভারের যে নাটটা আছে এটা টাইট দিয়ে দিবেন। ফুল টাইট দেওয়ার পর এখন আসেন আমরা আবার চালাই দেখি আমাদের সুতা কাটাটা ক্লিয়ার প্রপারলি কাটতেছে কিনা। সচরাচর বুশটা নষ্ট হয়ে যায়। বুশটা নষ্ট হলে এটা আমরা বুশ বানাই দিয়ে যদি অ্যাডজাস্ট করি মেশিনটা লং টাইম ভালো চলে। এটা ছাড়াও করা যায়, তবে এটা আবার নষ্ট হয়ে যায়। সুতা আমাদের যেটা কেটে উঠে যাচ্ছে, চালু করেন। এটা আরেকটা কাজ করতে পারবেন, এই যে আমাদের টেনশন পোস্টটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। হালকা একটু ভিতরে নিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। সুতোটা কেটে উঠে যাচ্ছে। সুতোটা যেহেতু কাটে উঠে যাচ্ছে, দেখতে হবে আপনার কোথাও ভুল হয়েছে কিনা। এখন আমি দেখতেছি আমার ক্যামটা স্টপ পজিশনে রাখা এখানে একটা দাগ আছে, এই দাগ স্টপ পজিশন। এই দাগের এই দুটো দাগ, এখানে একটা চিহ্ন আছে দেখছেন ছটা। এই মাথার থেকে মাথার মাঝখানে এই লম্বা দাগটা থাকবে। এই লম্বা দাগটা স্টপ পজিশন করে আমাদেরকে ক্যামটা আবার টাইমিং করতে হবে। দুইটার মাঝখানে এনে ক্যামটা লুজ দিয়ে মেশিনটা একটু চালিয়ে স্টপ পজিশন করে নেবেন। স্টপ পজিশন করে নিয়ে ক্যামটাকে গ্রুপে বসিয়ে সোলনের চাপ দিয়ে একটু সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে আরেকটু ড্রাইভার দিয়ে ক্যামটাকে একটু 1/8 গ্যাপ করে নেবেন। স্টোভারের মাথা থেকে নাইফ স্টোভারের মাথা থেকে একটু সরিয়ে নেবেন। একটু সরিয়ে নেবেন। সরিয়ে এরপরে দ্বিতীয় নাটটা টাইট দিয়ে দেবেন। একটু হাতে ঘুরে দেখবেন এটা বাজে কিনা। এটার সাথে এটা গ্যাপ থাকবে 1/8। এই স্টোভার থেকে স্টোভার ক্যাম গ্যাপ থাকবে 1 মিলি। আবারও বলতেছি, স্টোভার থেকে ক্যাম গ্যাপ থাকবে 1 মিলি। এটা যদি 1 মিলি গ্যাপ না দেন নিডল ভাঙবে অথবা আপনার মেশিন জাম ধরে যাবে। এরপর মেশিনটা ফালিয়ে এখন আমাদের সুতোটা লম্বা হয়ে যাচ্ছে। সুতোটা যদি লম্বা হয় তাহলে আমার ক্যাম টাইম ঠিক আছে। সুতোটা লম্বা হলে কী করব, এটা দিয়ে একটু, এটা হচ্ছে যে সুপার টেনশন পোস্ট, স্মল সুপার টেনশন পোস্ট। এটা দিয়ে সুতা ছোটো বড়ো করে নাইফ কাটার পরে, এটা নাইফ থ্রেড টেনশন পোস্ট, এটা সুতা কাটার পরে এটা দিয়ে ছোটো বড়ো করে আমি একটু টাইট দিয়ে দিব।
এখন আমার সুতা কাটা ঠিক আছে। আপনারা লক্ষ্য করেন আমার আগে সুতাটা ছোট হয়ে যেত, এখন সুতাটা সুন্দর প্রপারলি কেটে লম্বা থাকতেছে সুতাটা। এই ক্লিয়ার আছে, সুতার এখানে ক্লিয়ার আছে, এখানেও ক্লিয়ার আছে, ঠিক আছে। তো আপনারা দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি পুরোটাই আপনারা কি নিজের আয়ত্তে আনতে পারবেন। তো এখন আমার সুতা কাটা ঠিক আছে, প্রপারলি সুন্দর মতো যতটুকু লম্বা থাকার কথা এতটুকু লম্বা থাকতেছে, প্রপারলি সুতা কাটতেছে একদম নিখুঁতভাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।